পরাজিত ফ্যাসিবাদ বিদেশে যে কোনো রাষ্ট্রে গেলেই সেখান থেকে তার প্রতিবাদের মুখে প্রতিরোধের মুখে তাকে পড়তে হয়েছে। একটাই কারণ, সেটা হলো যে সে ছিল গণবিরোধী, জনগণের পক্ষে সে ছিল না এবং নির্বাচনটাকে সে কেড়ে নিয়েছিল। জনগণের ভোটে সে নির্বাচিত হয় নাই, সেই কারণে সে ফ্যাসিবাদ হয়েছিল, ফ্যাসিস্ট হয়েছিল। তাই আমরা আজকের এই দিনে, সবুজের এই ফিরে আসার দিনে, আজকে আমরা অন্তত সবাই শপথ গ্রহণ করব যে ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই হলো দেশ পরিচালনার, সবার মতামত নিয়ে দেশ পরিচালনার করার এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য মাধ্যম। তাই আগামীতে নির্বাচন ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই আন্দোলন এখনও শেষ হয়ে যায় নাই। যে পর্যন্ত আমরা একটা নির্বাচিত পার্লামেন্ট না পাবো, নির্বাচিত সরকার না পাবো, সেই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন রকম ষড়যন্ত্রের সম্মুখীন আছি। পরাজিত ফ্যাসিবাদ এখনও ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে চেষ্টা করছে যাতে নির্বাচন বানচাল করা যায়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যায়। তাই আমরা বলবো, ডক্টর ইউনূস সাহেব যেমনি সকল ষড়যন্ত্রের মুখে থেকেও তিনি নির্বাচনের যে ঘোষণা তিনি দিয়েছিলেন লন্ডন বৈঠকে আমাদের নেতা তারেক রহমানের সাথে আলোচনা করে, তিনি সেটা পুনর্ব্যক্ত করেছেন। এবং আমরা ওনার কাছে এটাই চাই যে শত রকম প্রলোভন, শত রকম অপ্রস্তাব তার কাছে যাবে, সে যাতে কোনোভাবেই অন্য কোনো প্রস্তাবের মুখে না পড়ে, সে যাতে গণতন্ত্র ফিরে আনার জন্য তার এই ভূমিকা সে চলমান রাখে। তাহলে ভবিষ্যতের ইতিহাসে তাকে উজ্জ্বল স্থানে তাকে স্থান হবে।